আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আমার তরফ থেকে আমার পরিবারের সকলকে জানাই শ্রাবণের তৃতীয় সোমবারের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি এতক্ষণ তোমাদের অনেকেরই হয়তো পুজো হয়ে গেছে। বাবার কৃপায় যারা ব্রত রেখেছো এবং যারা ব্রত রাখনি অথচ বাবার ভক্ত, তাদের সকলের আজকের দিনটা খুব ভালো কাটুক, এই বছরটা খুব ভালো কাটুক, আর বাবার কৃপায় সবার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যাক, বাবা সবার মঙ্গল করুক। আজকে আমি সকালবেলায় ভেবেছিলাম অনেক সকাল সকাল উঠবো, উঠে বাড়ির পুজোটা সেরে তারপরে মন্দিরে যাব। কি বলতো, বাড়িতে কাশী বিশ্বনাথ তো আছেন, কিন্তু ওই আর কি সামনেই যখন মন্দির, একটু বাবার কাছে যেয়ে বাবার সঙ্গে দেখা করাটা আমার উচিত বা কর্তব্য বলে মনে হয়, এটাই আর কি। না হলে তো বাড়িতে আমি পুজো পাঠ দিয়েই থাকি। তো প্রথমে এখন চলো আগে বাড়ির পুজোটা করি। ঘড়িতে বাজে 9:30, অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে দেখা যাক আজকে মন্দিরে যেতে পারি কিনা। তো চলো আজকের দিনটাকে এইভাবেই স্টার্ট করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। দেবাদিদেবের পুজো দেব বলে প্রথমেই আমি পঞ্চামৃতটা তৈরি করে নিচ্ছিলাম। এর আগের দিন জানো তো, আমি কাশী বিশ্বনাথের পুজো না করে যেহেতু বাইরে গেছিলাম, তাই আমার মনে হয়েছিল যে কাশী বিশ্বনাথের হয়তো একটু মনটা খারাপ হয়েছে। তাই এবার থেকে বাড়িতে আগে কাশী বিশ্বনাথের পুজো দিয়ে তারপরেই আমি যাব বাইরে। আমার যেন মনে হয়েছিল যে এর আগের দিনের পুজোটা আমার ঠিকঠাক মতন হয়নি। বাবা যেন আমাকে বলছে যে আমি তো তোর বাড়িতেই আছি, তুই আবার আমাকে খুঁজতে মন্দিরে গেছিস কেন? মন্দিরে যাওয়ার আগে আমাকে তো একটু জল বিল্লপত্র দিয়ে যেতেই পারতিস। তো সেই জন্য মনটা একটু খুঁতখুত করছিল। তাই আজকে সকালবেলায় উঠে স্নান টান করে বাবার পুজোটাই দিতে বসলাম। কালকে কিন্তু আকন্দ ফুল, ধুতুরা ফুল, বেল সমস্ত কিছুই জোগাড় হয়েছিল। দেখো বাবার কৃপায় কিন্তু প্রত্যেক দিনই সব কিছু জোগাড় হয়ে যাচ্ছে। আর আজকে তো আমার শ্রীফলটাও জোগাড় হয়ে গেছিলো। জানো তো, যেই দোকানে আমি গেছিলাম ফুল কিনতে, সেই দোকানে একটাই মাত্র শ্রীফল বা বেল ফল ছিল। তো দেখে তো আমার খুব আনন্দ হলো, আমি নিয়ে নিলাম। আর তোমরা কি জানো, আজ আমার লোকনাথ ব্রহ্মচারীরও কিন্তু বার। তিনি কিন্তু দেবাদিদেবেরই অংশ। তাই আমি প্রত্যেক সোমবার করে তাকেও পঞ্চামৃত করাই আর গঙ্গা জল দিয়ে স্নান করাই। দেবাদিদেবের জন্য প্রত্যেক সোমবারে আমার বাড়িতে আকন্দ ফুলের মালা তো আসেই, তবে এই শ্রাবণ মাস করে ধুতুরা ফুল, ধুতুরা ফল, এমনকি নীলকণ্ঠ ফুল, সাদা ফুল সবই আসে। তবে জানো তো, প্রত্যেক সোমবারে ফুল আসার পরে আমার মনে হয় যে আজকে আমি আবারও একটা আকন্দ ফুলের মালা কিনতে ভুলে গেছি, যেটা আমি লোকনাথ ব্রহ্মচারীকে পরাতাম। তো যাই হোক, মা ছিল ব্রতী, মা এখানে পুজো দিয়ে নিচ্ছিল। আর মাকেই আমি বলেছিলাম যে মা, তুমি যেহেতু ব্রতী, তুমি প্রথমে পুজো দাও, তারপরে আমি পুজো দেব। আর মাকে বলেছিলাম, মা নাইটি পরেই এখন পুজোটা দিয়ে নাও, কেন মন্দিরে যাওয়ার সময় তো আমরা তোমাকে শাড়ি পরতেই হবে। তাই এখন দেরি না করে আগে তুমি পুজোটা করে নাও, তারপরে তুমি রেডি হয়েও। কেন কি, শাড়ি পরতে একটা তো সময় লাগে। আর এখানে আমি 5 রকমের ফল আর বাবা ভোলানাথকে একটু মিষ্টান্ন অর্থাৎ মনোহরা দিয়ে আমি এখানে ভোগ দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো আমার কাশী বিশ্বনাথকে কত সুন্দর লাগছে। আজকে তৃতীয় সোমবার ছিল, কিন্তু আমি শ্বেতপদ্ম আনিনি। কেন, আমি ওই যে বলেছিলাম তোমাদেরকে ভিডিওতে যে আমার এই জিনিসটা ভালো লাগে না যে আমি পাপ হরণের জন্য ঠাকুরকে কিছু নিবেদন করব। হ্যাঁ, ঠাকুরকে প্রেমের সাথে কিছু নিবেদন অবশ্যই করতে পারি, ভক্তি ভরে নিবেদন করতে পারি, বাকিটা তো সবটাই আমার নিজের কর্ম। আর এখানে আমি মন্দিরে যাওয়ার জন্য এখন পঞ্চামৃত, গঙ্গা জলে কর্পূর দিয়ে সব কিছু তৈরি করে নিয়েছিলাম। আর এখানে একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম। এর সাথে সাথে দেখো, কালকে আমরা এই ঘিয়ের সলতেগুলো এনেছি। এটা আমার খুব সুন্দর লাগছিল, একটু কালো তিল দিয়ে নিয়ে নিলাম। এটা আমি বাবার ওখানে জ্বালাবো। তো খুব সুন্দর করে আমি থালাটা সাজিয়ে নিয়েছিলাম, আর একটা ধূপও নিয়ে নিয়েছিলাম, ওই যে তোমাদেরকে বলেছিলাম। তো বন্ধুরা, আমার বাড়ির পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি মন্দিরে। ঘড়িতে বাজে 11:30। চলো ঝটপট করে যাই। 12টার মধ্যে মন্দির বন্ধ হবে কিনা আমি জানি না। তো ওই যাচ্ছি একটু, যাতে যদি দর্শন পেয়ে যাই বাবার। চলো এবার রওনা হওয়া যাক দেবাদিদেবের বাড়িতে। আর জানো তো, মাকে আজকে আমি বলেছিলাম যে তুমি একটু সুন্দর করে আমাকে ভিডিও করে দাও। মা কিন্তু কোনো দিনও ক্যামেরায় এত সুন্দর ধরে ভিডিও করতে পারে না। আসলে ক্যামেরা বা ফোনের ব্যাপারটা মা ঠিকঠাক বুঝতেই পারে না। কিন্তু আজকে দেখো কত সুন্দর একটা ভিডিও করে দিয়েছে। আমি তো নিজেই এখন এডিট করতে যেয়ে অবাক হয়ে গেছি যে মা এত সুন্দর ভিডিও করেছে। আর ওই ভিড় মন্দিরে যে মা এত সুন্দর ভিডিও করবে, আমি তো এটা ভাবতেই পারিনি। যাই হোক, সবই দেবাদিদেবের কৃপা।
আর মানুষ চেষ্টা করলে কি না পারে, তোমাদেরকে এটাই বলতে চাইছিলাম আমি। আর দেখো এখানে আমি জলটা নিতে যে আমার মিষ্টির প্যাকেটটা পড়ে গেছে, তো এই পাশের দাদাভাই আমার এই মিষ্টির প্যাকেটটা তুলে প্রণাম করে রাখলো। তো এই দাদাভাইকে আমি চিনি না, কিন্তু সকলের মধ্যে যে ভক্তিভাব আছে এবং সবাই যে মহাদেবের আমরা ভক্ত, কোথাও গেলে সেটা বোঝা যায়। আর কলিযুগে বলে যে ভালো মানুষকে দেখাই যায় না, তবে আমি বলবো যে না, কলিযুগেও কিন্তু অনেক ভালো মানুষ আছে। প্রত্যেকটি যুগে যুগেই কিন্তু ভালো মানুষ আছেন এবং তাদের দেখা আমরা কোথাও না কোথাও যেয়ে পেয়েই যাই। তো যাই হোক, এখানে মহাদেবের পুজো আমি দিয়ে নিচ্ছিলাম আর এই ঘিয়ের প্রদীপটা দিয়ে মহাদেবের একটু আরতি করে নিলাম। এরপরে মা পুজোটা দেবে। আর আমার এই পুরো যে মন্দিরের পোর্শনটা, এটা যেহেতু মা আজকে আমাকে ভিডিও করে দিয়েছে আর প্রথমবার মা এত সুন্দর ভিডিও করেছে, তাই জন্য আমি এই পোর্শনটা আমার মাকেই ডেডিকেট করলাম। আর আশা রাখি এরপর থেকে মা আরও সুন্দর সুন্দর ভিডিও করবে আর তোমরা সেগুলো দেখতে পাবে। যাই হোক, এখানে দেখো মা পুজো দিয়ে নিচ্ছিল আর আমিও বললাম যে চলো মা, তোমার ভিডিওটাও আমি একটু করে নিই। আর আমাদের পাশে যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছ, উনিও ভীষণ ভালো ছিলেন, মাকে পুজো করার জন্য জায়গা দিয়ে দিয়েছিলেন। এত ভিড় মন্দিরে, এত সুন্দরভাবে আমরা পুজো দিতে পেরেছি, এটা কোথাও না কোথাও যে মহাদেবের কৃপা আর কোথাও না কোথাও যে এই সমস্ত ভালো মানুষগুলোর সহায়তা। আজ এখানে না পুজো দিয়ে পরম শান্তি মনে হচ্ছিল। আর এই উপরে শিব পরিবারের ছবিটা দেখো কি সুন্দর, তোমাদেরকে কি বলবো। একটা শান্ত পরিবেশের মধ্যে আমরা কিন্তু পুজো দিচ্ছিলাম। মন্দিরে প্রচুর ভিড় ছিল, অনেকেই ছিলেন যারা পুজো দিতে অনেক সময় লাগাচ্ছিলেন, কিন্তু যাই হোক তারপরেও মহাদেবের মূর্তিটা দেখলে মনে হচ্ছিল যে সমস্ত দুঃখ কষ্ট ক্লান্তি কোথায় যেন উড়ে গেছে আমার। আর এখানে মা বেশ গড় হয়ে প্রণাম করছিল। এই সময়টা একটু ভিড়টা কম হয়ে গেছিলো। আর চলো তোমাদেরকে নন্দী মহারাজকেও দর্শন করিয়ে দিই। আমাদের মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। এখন বাজে হচ্ছে 12টা। কি বলছো মা? হনুমানজির মন্দির, চলো এখানে সামনেই হনুমানজির মন্দির আছে, চলো দেখে আসি একটু। আমাদের পুজো হয়ে গেছে, এখন আজকে হনুমান মন্দিরে আমরা হনুমান মন্দিরে যাচ্ছি না। আর প্রচণ্ড রোদ উঠেছে, কালকে হচ্ছে মঙ্গলবার, তো কালকে আমি আর মা একটু হনুমান মন্দিরে যাবো, মানে ইচ্ছে আছে। এখন যাচ্ছি আমি আর মা বাড়িতে, এখন যেয়ে একটু জল ফল খাবো, ব্যাস। পুজো দিয়ে চলে এসেছি। আর এর মধ্যে একটা কাণ্ড ঘটে গেছে। আমার যে বড় ট্রাইপডটা ছিল, যেটা দিয়ে আমি শ্যুট করতাম, সেই ট্রাইপডটা হঠাৎ করে পুজো দিতে যেয়ে ভেঙে গেছে। তো মনটা একটু খুঁতখুত করছিল যে কাজের জিনিস পুজো দিতে দিতে এরকম ভেঙে গেল। কিন্তু তারপরে ভাবলাম যে দূর, অত খুঁতখুত করে কি লাভ। মাও বললো তুই কি মানে আগেকার দিনের মহিলা হয়েছিস যে যা কিছু হবে তাতে খুঁতখুত করবি। তো তার জন্য আমি ভাবলাম যে না থাক, আর খুঁতখুত করে কি হবে। ভাই এবার একটা নতুন ট্রাইপড অর্ডারও দিয়ে দিয়েছে, তো আই থিঙ্ক চলে আসবে। এখন একটু কয়েকটা দিন আমাকে, যতদিন না আসছে ট্রাইপডটা, এটা ওটার মধ্যে দিয়ে কাজ চালাতে হবে। আর সত্যি কথা বলতে কি জানো তো, পুজো দিতে যেতে আমার খুবই ভাল লাগে, কিন্তু একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে অনেকের মানে কয়েকজন থাকেন খুবই কোঅপারেটিভ। তুমি পুজো দিতে যেয়ে যদি একটু ব্লগিং করো, সেটাতে অনেক কোঅপারেশন করে, সেরকম মানুষেরও যেমন দেখা পেয়েছে। আবার কিছু কিছু মানুষ এরকমও থাকেন যে যেহেতু আমি ক্যামেরাটা অন করেছি, সেহেতু সামনে এসে সারাক্ষণ দাঁড়ানো, বা মানে যতটা টাইম লাগছে পুজো দিতে তার চেয়ে একটু বেশি বেশি করে টাইম নিয়ে দেখানো। তো এই জিনিসগুলো কেন বলো, আজকে শুধু আমি না, অনেক ব্লগারই আছেন যারা এরকম মন্দিরে যে শ্যুট করে থাকেন, পুজো দিয়ে থাকেন। তো সবার ক্ষেত্রে যদি একটু সবাই কোঅপারেট করে, তাহলে কাজ করতে আসলে সুবিধা হয়। সৎ পথে রোজগার করছি, অসৎ পথে তো রোজগার করছি না, বলো। বাড়িতে ঢুকতে ঢুকতে আমাদের প্রায় 12:30 বেজে গেছিলো। তোমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমি এখানে একটু ব্রেড টোস্ট খেয়ে নিচ্ছিলাম। এখন না একটু বেশিক্ষণ না খেয়ে থাকলে আমার শরীরটা খুব খারাপ লাগে। আর তারপরে এখানে আমি আর মা সেকেন্ড টাইমে চাটা নিয়ে বসেছিলাম। এই চা খাওয়ার টাইমটা যে আমার আর মায়ের জন্য কত স্পেশাল, এটা আমি তোমাদেরকে কি করে বলে বোঝাবো। ঘড়িতে দেখতে দেখতে বেজে গেছে 2:30। এখন আমরা খেতে বসবো। আমি আর ভাই খাবো, আমি এক সিদ্ধ ভাত আর ভাই ডাল তরকারি খাবে। নিরামিষই আজকে রান্না হয়েছে। আর এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে, তোমাদের সঙ্গে পরে আমি ডিসকাস করছি। এই ব্লগে করব বা এর পরের ব্লগে যদি হয় তাহলে এর পরের ব্লগে ডিসকাস করে দেবো। সেরকম কিছু ইম্পর্টেন্ট না, কিন্তু আমরা একটু কাজে ব্যস্ত ছিলাম। যাই হোক, এখন আগে লাঞ্চটা করি, তারপরে বিকেলে আবার তোমাদের সঙ্গে দেখা করবো। এই যে ঘি আলু সিদ্ধ আর ভাত, এই খাবারটা খেতে কার কার ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমি জানি আমার অনেক বন্ধুদেরই এই খাবারটা খেতে ভীষণ ভালো লাগে। আমার না ছোটোবেলা থেকে এই খাবারটা খেতে ভালো লাগে। আর শিব ঠাকুরের পুজো করলে বা বাট ঠাকুরের পুজো করলে এই খাবারটা আমি খেতে পারি, তার জন্য আমার আরও বেশি ভালো লাগে।
তারপরে সন্ধেবেলায় এসে মন্দিরে আলো জ্বেলে দিলাম। জানো তো সাই বাবার মন্দিরের জন্য এখন একটা কট কেনা হয়নি, তো যাই হোক সেটা কিনেই নেব। আর এখানে ধূপ দ্বীপ প্রদীপ সব মেজে পরিষ্কার করে নিয়েছিলাম। তুলসী মায়ের জন্য একটা মাটির প্রদীপ সাজিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো এই সলতেগুলো হচ্ছে ঘিয়ের সলতে, এগুলো কালকে আমরা রিলায়েন্সে যেয়ে কিনে নিয়ে এসেছিলাম। তো আমার এই ধরনের সলতেগুলো খুবই ভালো লাগছে জ্বালিয়ে। তো আমি এখানে একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করলাম। আমার খুব মনে খুশি হচ্ছিলো যে এই ধরনের একটা জিনিস আমি পেয়েছি। আগে অনলাইনে দেখতাম বা অনেকের ব্লগে দেখতাম, কিন্তু আমি কোথাও খুঁজে পেতাম না, কিন্তু যাই হোক আমি পেয়ে গেছি এখন তোমার খুবই ভালো লাগছে। আর ঠাকুরকে একটু ধূপ প্রজ্বলিত করলাম, আর এখানে একটু ধূপকাঠিও প্রজ্বলিত করলাম। বাবা মহাদেবের ধূপের গন্ধ ভীষণ প্রিয়, তো এই দুবার ধরে আমি সাবেকি পদ্ধতিতে ধূপ জ্বালিয়েছিলাম বলে আজকে কিন্তু আমি ইনস্ট্যান্ট ধূপ জ্বালিয়েছি। আর আমি মন্দিরেও কিন্তু ধূপ নিয়ে গেছিলাম। তারপরে এখানে আমি আবার একটু প্রণাম করে নিচ্ছি বাবাকে। সন্ধে পুজো দেওয়ার পরে এই ড্রেসটা পরে আমি একদম রেডি হয়ে গেছিলাম। মা বলছিল তোর তো পুজোই শেষ হচ্ছে না, এদিকে 6:30 বেজে গেছে, চল এরপরে সন্ধ্যা আরতিটা শেষ হয়ে যাবে। তাই আমি বললাম না দাঁড়াও মা, তুমি 5 মিনিট সময় দাও। 5 মিনিটের মধ্যে জাস্ট আমি তৈরি হয়েছি। এত কাজকর্ম সেরে আসলে সময় হয়ে ওঠে না, তা তোমরাই বলো। আর বাইরে বেরিয়েই দেখি কি ঝোড়ো হাওয়া আর টিপটাপ করে বৃষ্টি পড়ছে। আমরা তো মহাদেবের নাম করতে করতে আমি আর মা তাড়াতাড়ি করে হাঁটছিলাম যে বৃষ্টি না পড়তে শুরু করে। তারপরে যাই হোক আমি আর মা দুজনেই খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম মন্দিরে। আর মন্দিরে যাওয়ার পরে অপূর্ব একটা দৃশ্য দেখলাম, চলো তোমরাও দেখে নাও। আর এই মন্দিরে যাওয়ার পথটা দেখো ভীষণ সুন্দর, চারিদিকে শুধু গাছপালা আর গাছপালা, আর এই হাওয়াতে দেখো চুলগুলো কীরকম উঠছে। এর মধ্যেই যেয়ে দেখি পুরোহিত মশাইয়ের পুজো শুরু হয়ে গেছে। আর আমরা ভেবেছিলাম পুজোর পরে হয়তো সন্ধ্যা আরতি হয়ে যাবে, কিন্তু না, এখানে কিন্তু ভোগ বিতরণও হয়েছিল। অনেক রকমের ভোগ ছিল, খিচুড়ি, আলুর দম, পায়েস, এছাড়াও ফল মিষ্টান্ন তো ছিলই। তারপরে দেখলাম পুরোহিত মশাই বাবাকে আবারও একবার পঞ্চামৃত দিয়ে অভিষেক করাচ্ছেন। তো প্রথমে দুধ দিয়ে অভিষেক করালেন, তারপরে গঙ্গা জলের দ্বারা অভিষেক হলো। আমি ক্যামেরায় কতটা তুলে আনতে পেরেছি তা জানি না বন্ধুরা, তবে একটা জিনিস বলবো, সামনাসামনি যখন দেখছিলাম না সেই যে অনুভূতিটা, সেটা তোমাদের সঙ্গে আমি কোনো দিনই শেয়ার করতে পারবো না। কেন, ক্যামেরা অনেক জিনিসই জাস্টিস করতে পারে না। আর তার থেকেও বড় কথা হচ্ছে সামনাসামনি দেখার যে আনন্দ, সামনাসামনি দেখার যে শান্তি, সেই অনুভূতিটা একটা অপূর্ব শান্তি। তোমাদেরকে আমি কি বলবো, সেই জিনিসটা যদি তোমরা সামনাসামনি দেখতে তাহলে তোমাদের আরও অনেক বেশি ভালো লাগতো। এর আগে আমি রুদ্রাভিষেক অনেক বড় বড় মন্দিরে যেমন বারাণসী, তারপরে কেদারনাথ, এই সমস্ত জায়গায় দেখেছি, ভিডিওতে দেখেছি, কিন্তু আমি কখনোই এরকম স্থানীয় কোনো জায়গায় মানে নিজের চোখে কোনো দিন দেখিনি সামনাসামনি। তো আজকে আমার দেখতে ভীষণ ভালো লাগলো। প্রথমেই দেখো এরকম একটা হলুদ রঙের কাপড় পরানো হয়েছিল বাবাকে, তারপরে বিভিন্ন ধরনের মালা দিয়ে বাবাকে মুকুট দিয়ে সাজানো হয়েছিল। তোমরাও দেখে নাও সেই অপূর্ব দৃশ্য। এখানে আমার কথা বলাটা আসলেই শোভা পায় না।
আমাদের এই প্রথম আমি ঠাকুরের রুদ্রাভিষেক দেখেছি। আগে না আমি অনেক ভিডিওতে দেখতাম যে শিব ঠাকুরের রুদ্রাভিষেক হচ্ছে, কিন্তু আমি সরাসরি নিজের চোখে কোনোদিন দেখিনি, আজকে সেটা দেখলাম। তার সাথে সাথে কিন্তু আজকে আমরা ভোগ প্রসাদও পেয়েছিলাম। ভোগ প্রসাদে ছিল খিচুড়ি, আলুর তরকারি মানে আলুর দম, আর তার সঙ্গে ছিল পায়েস, যেটা পরমান্ন, যেটা ঠাকুরের মূল ভোগ হয়। তো সব কিছু মিলিয়ে খুব ভালো কাটলো, নিজেকে ভীষণ ব্লেসড মনে হচ্ছিল যে কোনোদিন আমরা কিন্তু মহাদেবের প্রসাদ পাইনি। আমি মা কালীর প্রসাদ পেয়েছি বা গণেশ ঠাকুরের প্রসাদ পেয়েছি, কিন্তু শিব ঠাকুরের প্রসাদ কোনোদিন পাইনি। এর আগের বছর আমরা অন্নপূর্ণা মায়ের প্রসাদ পেয়েছিলাম, এই বছর সেটাও পেয়েছি। তো নিজেকে ভীষণ ভালো লাগছে। আর এখানে নাকি প্রত্যেক সোমবারই এরকমভাবে পুজো হয়, আর প্রত্যেক সোমবারই নাকি ভোগ বিতরণ হয়, যে কোনো সোমবারে। তো খুবই খুশির একটা ব্যাপার। তো আমরা প্রত্যেক সোমবারই তাহলে সেখানে যাব আর সন্ধ্যা আরতিটা দেখে আসবো, মনটাও ভালো হবে। তো এই ছিল আজকে সারা দিনটা। আমার শ্রাবণ মাসের সোমবার ভীষণ ভালো কেটেছে। তোমাদের কেমন কাটলো শ্রাবণের তৃতীয় সোমবার অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আরও একটি সুন্দর পূজা বিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকে। কেয়ার, লাভ ইউ অ্যান্ড বাই বাই।